হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আপনার সাথে কথা বলবো ইনকো চেইন এয়ারড্রপটা নিয়ে। তো এটা যে প্রজেক্ট আছে এটা কিন্তু আরো অনেক আগেই আর কি লঞ্চ হয়েছিল, মেবি আরো 1 বা 1.5 বছর আগে এটার মেইন নেট টেস্ট নেট লঞ্চ হয়েছিল, বাট এখনো কিন্তু এটা রানিং আছে। হ্যাঁ, এখনো তাদের এয়ারড্রপটা আসে নাই। এখনো আপনার কাছে বলতে পারেন যে সময় আছে এখানে হালকা পাতলা কিছু ভলিউম করার, যেহেতু তাদের এয়ারড্রপটা এখনো আসে নাই এবং এয়ারড্রপটা অন চেইনের উপরে দিবে। আর অন চেইনে তো মনে করেন হালকা পাতলা কিছু যদি ভলিউম করে রাখেন, তাদের চেনের মধ্যে অ্যাক্টিভিটি রাখেন, তাহলে ওইটার বিনিময়ে কিন্তু আপনারা এলিজিবল হইতে পারেন। ওকে, তো এই ক্ষেত্রে এখানে আপনারা কিছু ভলিউম এখনও চাইলে করে রাখতে পারেন, কিছু অ্যাক্টিভিটি করে রাখতে পারেন। এটার বিনিময়ে পরবর্তীতে তাদের এয়ারড্রপের জন্য কিন্তু আপনারা এলিজিবল হইতে পারেন। আর এটা কেন শেয়ার করলাম, কারণ প্রজেক্টটা কিন্তু ভালো আছে, যদিও বা অনেক লেটে শেয়ার করতেছি, বাট যদি এলিজিবল হন তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা পেমেন্ট এখান থেকে পাইতে পারেন ফ্রিতে, তেমন হামুরি কাজও করা লাগবে না। তো এখানে তাদের যে প্রজেক্ট আছে এটার বিষয়ে কিছু বলি যারা জানেন না। এটার নাম হচ্ছে ফুল নাম ইনকো চেইন, এবং এটা ব্যাকএন্ড বাই ক্যারাকেন। ক্যারাকেন এক্সচেঞ্জ আছে না, এই যে এইটা ক্যারাকেন এক্সচেঞ্জ, এটা কিন্তু অনেক মানে বিশাল বড় একটা এক্সচেঞ্জার বলতে পারেন এটা। তো এটা তাদের ব্যাকএন্ড আছে, প্লাস এটা হচ্ছে অপটিমিজমের উপরে বিল্ড আপ হচ্ছে এই ইনকো চেইনটা। তো বলতে পারেন যে খুবই ভালো প্রজেক্ট এটা, এবং তাদের নিজস্ব ফান্ডিং হচ্ছে $122 মিলিয়ন। তাদের এখানে টেস্ট নেটও আছে, আবার মেইন নেটও আছে। তো আমরা দুইটার মধ্যেই করব। টেস্ট নেটের মধ্যে কাজ করার জন্য আমাদের সেফোলিয়া ইথেরিয়াম লাগবে, যেটা আপনারা অনেক জায়গা থেকে কালেক্ট করতে পারবেন। আর মেইন নেটের মধ্যে কাজ করার জন্য আমাদের তাদের যে মেইন নেটের টোকেন আছে ইথেরিয়াম, মানে সরি তাদের যে মেইন নেটের চেইন ওইটার ইথেরিয়ামটা লাগবে। তো ধরেন যে $1-2 খরচ করতে হবে, এর বেশি না। তো কীভাবে কী করবেন চলেন এখন ওইটা নিয়ে বিস্তারিত বলা যাক। তো আপনারা হচ্ছে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে এয়ারড্রপের লিঙ্ক পাবেন। এয়ারড্রপের লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের এই পোস্টের মধ্যে নিয়ে আসবে। তো এখান থেকে প্রথমত তাদের যেই চেইন আছে বা নেটওয়ার্ক আছে ওইটা আমাদের অ্যাড করতে হবে। তো এই যে এখানে আরপিসি লিঙ্ক দেওয়া, এই যে এইটা লিঙ্ক আপনারা কপি করে কিউই বা মাইসেস যেই ব্রাউজার আপনারা ইউজ করে থাকেন, এক্সটেনশন ব্রাউজার, ওইখানে ওপেন করবেন। উপরের লিঙ্ক ওপেন করার পরে দেখবেন যে এখানে অ্যাড নেটওয়ার্কের অপশন থাকবে, দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে মেইন নেটের আর একটা হচ্ছে টেস্ট নেটের। তো আমার মেইন নেটেরটা অলরেডি কানেক্ট করা আছে, টেস্ট নেটের যেটা আছে এটা এখানে ক্লিক করলে দেখবেন যে এই ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে। আমার এটাও কানেক্ট, মানে আগে থেকেই আর কি এগুলো অ্যাড করা, যার কারণে অটোমেটিকলি হয়ে গেছে। এই যে এখানে ইঙ্ক সেফুলিয়া, প্লাস এখানে আমার মেইন নেটও কিন্তু আছে। এই যে এখানে ইঙ্ক মেইন নেটও অ্যাড করা, তারপরে টেস্ট নেটও অ্যাড করা। তো আমি আপাতত মেইন নেটের মধ্যে সুইচ করে রাখি। তো এখন আমাদের এখানে কাজ করতে হবে প্রথমত ব্রিজ, যেটা বললাম যে মেইন নেটের মধ্যে কাজ করার ক্ষেত্রে বা টেস্ট নেটের মধ্যে কাজ করার ক্ষেত্রে তাদের যেই চেনের ইথেরিয়াম টোকেন আছে ওইটা লাগবে। তো আমাদের কাছে তো ওইটা নাই, তো আমরা হচ্ছে এখান থেকে ব্রিজ করে নিব। তো ব্রিজ করার ক্ষেত্রে এখানে দুইটা সাইট আছে, একটা হচ্ছে রেলি নামের একটা আছে, রেলি.লিঙ্ক। তো তাদের আবার নিজস্ব এয়ারড্রপ আসতে পারে রেলির। তো আপনারা এখানে হালকা পাতলা একটু আর কি ট্রানজ্যাকশন করেন। কীভাবে করবেন, এখান থেকে প্রথমত ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানে ওয়ালেট কানেক্ট করে উপরে হচ্ছে যেই নেটওয়ার্কে ইথেরিয়াম থাকবে ওইটা দিবেন। যেমন আমার কাছে এখানে বেস নেটওয়ার্কে ইথেরিয়াম আছে। তারপরে নিচে সিলেক্ট টোকেনের মধ্যে ক্লিক করে এখানে লিখবেন যে ইঙ্ক, এটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ইঙ্ক চেনের বা ইঙ্ক নেটওয়ার্কের ইথেরিয়ামটা সিলেক্ট করবেন। এরপরে বেস ইথেরিয়াম থেকে ইঙ্ক ইথেরিয়ামের মধ্যে সোয়াপ করে কিছু পরিমাণে টোকেন এখানে নিয়ে রাখবেন, যাতে মেইন নেটের মধ্যে কাজ করতে পারেন। ওকে, তো এটা হইতেছে মেইন নেটের বিষয়। এখন টেস্ট নেটের মধ্যে কীভাবে ব্রিজ করবেন ওইটা বলি। ওইটার জন্য এই যে ব্রিজে এখানে কিন্তু আমি এখানে দুইটা লিঙ্ক দিয়েছি, একটা হচ্ছে রেলি আর একটা হচ্ছে ইনকোচেইন.ব্রিজ। তো দ্বিতীয় যে লিঙ্ক আছে এইটা আপনারা ওপেন করবেন। এখান থেকে আপনারা মেইন নেটের মধ্যে ব্রিজ করতে পারবেন, বাকি হইতেছে এখানে টেস্ট নেটের মধ্যে ব্রিজ করতে পারবেন। তো এখানে নিয়ে আসবে, এখান থেকে আপনারা মানে সবগুলা ব্রিজই আর কি এখানে ইউজ করেন, কারণ যেহেতু এখানে কাজে হইতেছে তাদের নেটওয়ার্ক ইউজ করা। তো এখানে হালকা পাতলা করে সবগুলা এখান থেকে ড্যাপসি ইউজ করেন। তো আপাতত আমাদের দরকার এই যে সুপার ব্রিজ যেটা আছে এটা ওপেন করবেন ক্লিক করে, দেন এখানে নিয়ে আসবে। তো ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানেও কিন্তু আপনারা মেইন নেটের যে কোনো ইথেরিয়াম থেকে, মানে অন্য নেটওয়ার্কে ইথেরিয়াম থেকে ইঙ্ক চেইনের ইথেরিয়ামের মধ্যে আর কি এটা সোয়াপ বা ব্রিজ করতে পারবেন, মানে কনভার্ট করতে পারবেন এক কথায়। তো এটা হইতেছে মেইন নেটের। বাকি টেস্ট নেটের মধ্যে করার জন্য এই যে সেটিংসের মধ্যে ক্লিক করে এখান থেকে এনেবল টেস্ট নেট এটা জাস্ট অন করবেন। এরপর আমরা হচ্ছে ওই যে সেফোলিয়া ইথেরিয়াম আছে, ওই সেফোলিয়া ইথেরিয়াম থেকে এখান থেকে ইঙ্ক চেইনের ইথেরিয়ামের মধ্যে এটা আমরা কনভার্ট করতে পারবো। এখানে ইঙ্ক লিখবেন, মানে ইঙ্ক সিলেক্ট করবেন, ইঙ্ক সেফোলিয়া। তো এই যে ইথেরিয়াম সেফোলিয়া থেকে ইঙ্ক সেফোলিয়ার মধ্যে এটা আমরা কনভার্ট করবো টেস্ট নেটের জন্য। ওকে, তো এখানে আমি 0.05 এখান থেকে আমি কনভার্ট করে নিই। এই যে নিচে এখানে অপশন আসবে, এখানে ক্লিক করে কন্টিনিউ করে ওই করবেন, ওয়ালেট থেকে এখান থেকে কনফার্মেশন দেবেন, তাহলে দেখবেন যে এটা আমাদের ব্রিজ হয়ে গেছে। এখানে আবার 3 মিনিটের মতো সময় লাগবে। তো এরকমভাবে ব্রিজ করবেন। তো ব্রিজ করার পরে আমাদের হচ্ছে মেন নেটের ইথেরিয়াম কালেক্ট করা ডান, টেস্ট নেটের ইথেরিয়ামও কালেক্ট করা ডান। তো এখন আমাদের জাস্ট এই সোয়াপ ইত্যাদি ইত্যাদি অন্য যে ট্রানজ্যাকশন আছে তাদের যে নেটওয়ার্ক আছে ওগুলো আমাদের ইউজ করতে হবে। তো আপনারা হইতেছে এই যে প্ল্যাটফর্ম আছে না, এখানে কিন্তু ইঙ্ক চেইনের বিভিন্ন অ্যাপস পাবেন। এই যে অ্যাপসের মধ্যে যাবেন, গেলে এখানে দেখবেন যে অনেক কিছু আছে, যেমন
যেমন এখানে ব্রিজের মধ্যে গেলে ব্রিজে যে সকল ডেক্স আছে এগুলো পাবেন, এখানে গিয়ে আপনারা ট্রানজেকশন করবেন, একটার একটার সাথে ব্রিজ করবেন, সোয়াপ করবেন, টেস্টনেটের মধ্যে মেইন নেটের মধ্যে যেগুলো টেস্টনেট করা যায় ওগুলো এখানে টেস্টনেট করবেন। তারপরে এখানে ডিফাই আছে মানে সোয়াপ, এগুলা এখানে গিয়ে জাস্ট সোয়াপ করবেন। বাকি এখানে আমি কিছু সোয়াপের লিঙ্ক এখানে দিয়ে দিছি, এগুলো হইতেছে তাদের অফিসিয়াল সোয়াপ। হ্যাঁ, যেমন এই যে সোয়াপটা আছে সোয়াপের লিঙ্ক, এটা যদি আপনারা ওপেন করেন, এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে সোয়াপ আছে, ইনকি সোয়াপ। সো এটা আপনারা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন মেটামাক্স। দেন এখানে ইথেরিয়ামের জায়গার মধ্যে এখান থেকে ইঙ্ক চেইনের ইথেরিয়ামটা সিলেক্ট করবেন। এই যে আমার সিলেক্ট করা আছে, নিচে অন্য যে কোনো টোকেন আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দেবেন, যেমন আমি 25% দিলাম, 23 সেন্টের মতন। এখানে কিন্তু তাদের চেইনের মধ্যে আহামরি ফি নেই, 2-3 সেন্টের মতন ফি, এই যে 1 সেন্টের মতন ফি। তো এখানে যদি আপনারা $2 দিয়ে এখানে ইথেরিয়াম নেন, ওইটা দিয়ে ভাই বহুত বহুত ট্রানজ্যাকশন করতে পারবেন, প্লাস ওগুলো থাকবো। সো এখান থেকে সোয়াপ করবেন, এই যে কনফার্মেশন দিলে এখান থেকে এটা সোয়াপ করা হয়ে যাবে। এই যে এটা ডান, তারপর আবার নিচেরটা উপরে নিয়ে এটা হইতেছে ম্যাক্স বা 75% দিয়ে এটাও সোয়াপ মেরা দিবেন। মানে তাদের চেইনটা জাস্ট ইউজ করতে হবে, তাদের চেইনের মধ্যে আমাদের কিছু অ্যাক্টিভিটি কিছু ট্রানজ্যাকশন করতে হবে। তো এরকম বিভিন্ন সোয়াপ অন্যান্য সাইট যেগুলো আছে ওখানে গিয়ে এই সেম কাজগুলো করবেন। তো এরকমভাবে এটা করবেন। তারপরে এখানে লিকুইডিটি আছে, আপনার চাইলে কিছু পরিমাণে লিকুইডিটি এখানে অ্যাড করতে পারেন, তবে আহামরি করা দরকার নেই। তো এই গেল সোয়াপ। তারপরে ডোমেইন মেইন, তো এটাও দেখাই দিই হালকা পাতলা করে আপনাকে সব কিছু একটু আর কি দেখাই দিই। আচ্ছা, এই ডোমেনের এখানে আবার ডোমেন বাই করতে গেলে এখানে আবার মানে মোটামুটি ভালো পরিমাণের ফি কাটবে আমি যা দেখলাম। আচ্ছা, এখানে ডোমেনের আবার প্রাইসটা একটু বেশি, তো এখানে ডোমেন বাই করা দরকার নেই। আপনারা হইতেছে এই প্ল্যাটফর্মের মধ্যে এসে এই যে উপরে যে জিএম অপশন, জিএম এর মধ্যে ক্লিক করবেন। এখানে দেখবেন যে কিছু অপশন আছে, যেমন এই যে মেইন নেট, টেস্ট নেট। হ্যাঁ, এখানে জিএম করতে পারবেন, তারপরে স্মার্ট কন্ট্যাক্ট ডিপ্লয় করতে পারবেন, তারপরে এনএফটি ডিপ্লয় করতে পারবেন। তো এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আপনারা প্রথমত মেইন নেটের মধ্যে এসে এই যে এখানে ইঙ্ক চেইন পেয়ে যাবেন, জিএম টু ইঙ্ক, এখানে ক্লিক করে ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দিবেন। হালকা একটু মেবি ফি কাটতে পারে এখানে, এই যে 0.408, তো খুবই কম ফি। তো এটা জাস্ট কনফার্ম দিয়ে দিবেন, ডান এটা। এরপর এখান থেকে পরবর্তী হইতেছে টেস্টনেট, যেটা টেস্টনেট সিলেক্ট করবেন। এখানেও সেম ইঙ্ক চেইনটা খুঁজবেন। আচ্ছা, এখানে টেস্টনেটের মধ্যে ইঙ্ক চেইনটা নাই, তো এখানে আপনারা টেম্পো পেয়ে যাবেন আর হচ্ছে রবিন হুড পেয়ে যাবেন। তো এই দুইটাও তো আমরা ফার্ম করতেছি, তো এই দুইটার মধ্যে আপনারা এখানে ডেলি জিএম করবেন। এরপর এখান থেকে আছে উপরে ডিপ্লয় স্মার্ট কন্ট্রাক্ট, এখানে যাবেন। এখানে আমরা কি পাবো? আচ্ছা, এখানে হচ্ছে ইঙ্কো চেইন নাই, টেস্টনেটের মধ্যে নাই, বাট মেইন নেটের মধ্যে আছে। এই যে মেইন নেটের মধ্যে সবার উপরে আছে। তো ডিপ্লয় টু ইঙ্ক এখানে ক্লিক করে এখানে ডিপ্লয় করবেন। মানে আগেরটা হচ্ছে জিএম, এটা হইতেছে ডিপ্লয়। তো ফি খুবই কম কাটবে তাদের চেইনের মধ্যে। তো এটাও ডান আমাদের। এরপর হইতেছে এনএফটি ডিপ্লয়, এগুলো হইতেছে 4-5 বার করে করবেন, আমি তো একবার করে করতেছি, আপনারা 4-5 বার করে করবেন। তো এখন এনএফটির মধ্যে এসে এখানে কি টেস্টনেটের মধ্যে আছে? আচ্ছা, না নাই। এখানে কিন্তু এই যে রবিন হুড আর হইতেছে টেম্পো আছে, এই দুইটা কিন্তু আমরা ফার্ম করতেছি। তো এই দুইটার মধ্যে আপনারা করতে থাকেন। আর মেইন নেট এখানে ইনকো পেয়ে যাবেন। এখানে মেইন এনএফটির মধ্যে ক্লিক করে আপনারা ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দিবেন, তাহলে ডান। তো এখানেও কিন্তু আমাদের মোটামুটি ভালো ট্রানজ্যাকশন হয়ে গেছে একটা প্ল্যাটফর্ম থেকেই। এরপর এখানে হচ্ছে গিল্ড টাস্ক। ওকে, তো গিল্ডের এখানে এইটা লিঙ্ক কপি করে ওপেন করবেন। গিল্ডের বিষয়ে যারা জানেন না, এটা হইতেছে আলাদা একটা প্ল্যাটফর্ম। এখানে প্রোফাইলের মধ্যে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করবেন। তারপরে এখানে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে, ইমেল, টুইটার, তারপরে এখানে ডিসকর্ড, টেলিগ্রাম, গিটহাব, এগুলো কানেক্ট করে নেবেন। তারপরে যে এখান থেকে জয়েন গিল্ড, এখানে ক্লিক করে জয়েন করে নেবেন। এটা এখানে কিছু আর কি রোল দিবে। ওকে, তো এটা আমাদের ওয়েলকাম জানাইতেছে, এখানে ক্লিক করে তাদেরকে ফলো করে নেব। টুইটারে ফলো করার পরে এখান থেকে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের আপাতত গিল্ডের টাস্ক ডান। গিল্ডের জাস্ট এটাই আর কি। ওকে, আর এখানে একটা কালেক্টেবল আছে, এখানে এখানে আবার একটা এনএফটি আছে যেটা আমাদের মানে ক্লেম করার জন্য এখান থেকে কিছু রোলের প্রয়োজন, বাট ওগুলো নাই, যেহেতু আমরা এটা স্কেপ করি থাক এটা। বাকি এখানে আলাদা আরেকটা জিনিস আছে, এটা হইতেছে ক্লেম গিল্ড পিন। আচ্ছা, এটা ইয়ে করা দরকার নেই, ভালো পরিমাণে ফি চাইতেছে আবার এখানে, তো এটা স্কেপ। আমরা জাস্ট এই যে মেম্বার রোল আছে এটাই কালেক্ট করবো, ডান। আমাদের গিল্ডের টাস্ক এটা ডান। এটা ওয়ান টাইমই, এখানে কোনো ভলিউম না, এটা ইউনিক একটা মানে ইয়া বলতে পারেন, মানে কাজ আর কি। তো এরপর হইতেছে স্টারবোর্ডের কোয়েস্ট। সো এটা দেখাই দিই, এটা কিন্তু আপনাকে রবিনহুড টেস্টনেটের সময় দেখাইছিলাম। এখানেও আপনারা কিছু ইউনিক ট্রানজ্যাকশন করতে পারবেন। এই যে এখানে আসবেন, যাদের সুপার বোর্ডের মধ্যে অ্যাকাউন্ট নাই, প্রথমত প্রোফাইলের মধ্যে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করে তারপরে প্রোফাইলের মধ্যে গিয়ে এখান থেকে টুইটার প্লাস আরও কিছু কি জানি কানেক্ট করা যায়। আচ্ছা, এগুলো আপাতত টেম্পোরারি ডিসেবল, এগুলো কিছু করা লাগবে না, জাস্ট এখান থেকে ইয়াটা করবেন, ওই কি বলে ওয়ালেটটা কানেক্ট করবেন। এরপরে ইঙ্ক চেনের মধ্যে এখানে দেখবেন যে আপাতত দুইটা
আরও বহু টাস্ক আছে এখানে, দেখেন এই যে অনেকগুলো টাস্ক আছে। হ্যাঁ, এগুলো কমপ্লিট করলে কিন্তু পয়েন্টও পাবেন। তো এগুলো কমপ্লিট করে রাখেন। যেমন এখানে সোয়েপ করতে হবে, তো এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সোয়েপের যে অপশন আছে এখানে যাবেন। এরপর এই জায়গার মধ্যে একটা সোয়েপ করবেন, যেটা আমি একটু আগে দেখাইলাম। তো আমি যেহেতু অলরেডি করছি এখানে, আমি জাস্ট ভেরিফাই ট্রানজ্যাকশন এখানে একটা ক্লিক করে দিব, দেখি এটা হয় নাকি। ও আচ্ছা, এখানে হচ্ছে 5টা আর কি সোয়েপ করতে হবে, 5বার সোয়েপ করলে এটা ভেরিফাই হয়ে যাবে। এখানে 5বার সোয়েপ করবেন, $1 উপরে যাতে অ্যামাউন্ট থাকে, ওকে, এরকমভাবে সোয়েপ করবেন। তারপরে আরেকটা আছে সাপ্লাই দেওয়ার, তো এটা দেখি, এটা আপনাদেরকে দেখাই যে কীভাবে সাপ্লাই দিবেন। তো এই যে এখানে আসার পরে এখান থেকে আমাদের হচ্ছে কোনটা লাগবে, USD0 লাগবে। তো আমাদের প্রথমত এই যে টোকেনটা আছে না, আচ্ছা USDC রাখবেন। হ্যাঁ, ইঙ্ক নেটওয়ার্কের USDC কীভাবে রাখবেন, এই যে সোয়েপের এখানে গিয়ে উপরে ইথেরিয়াম থাকবে, নিচে হচ্ছে USDC দিবেন, USDC। তো এরপরে এখানে সোয়েপ করে কিছু পরিমাণের USDC এখানে নেবেন। তারপর এখান থেকে সাপ্লাইয়ের এখানে আসার পরে USDC এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন যে সাপ্লাই অপশন, সাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে, সেখানে যেহেতু আমার কাছে অ্যামাউন্ট নাই, এখানে সাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে একটা অ্যামাউন্ট দিয়ে সাপ্লাই দিয়ে দিবেন, ওয়ালেট থেকে কনফার্মেশন দিবেন, ডান, এগুলো হয়ে যাবে। তো এরকমভাবে এটাও কমপ্লিট করবেন। এরপরে এটাও আপনারা ভেরিফাই করে নেবেন, 5বার এখানে সাপ্লাই করার পরে অল্প অল্প করে আর কি সাপ্লাই দিবেন। তো এরপরে আছে এখানে গ্র্যাব ইউর ইঙ্ক এক্সপেকটেশন পাস, এখানে যাবেন। তারপরে এখানে স্টার্টের মধ্যে ক্লিক করে এখানে একটা NFT মিন্ট করতে হবে। এখানে আবার একটু ফি দিতে হয় 0.0002, যেটা প্রাইস মেবি 30-40 সেন্টের মতন। তো যদি মনে চাই তাহলে এখানে কনেক্টের মধ্যে ক্লিক করে ফিটা এখানে প্রোভাইড করতে পারেন, তা না হলে এটা স্কেপ, আর ওইটা স্কেপ করলে অন্যগুলো কমপ্লিট করতে পারবেন না। যেমন সবগুলোর মধ্যে কাজ একই আগে হইতেছে, এটা আমাদের কমপ্লিট করতে হবে। এখানে যেই এক্সপ্লোরেশন পাস আছে এটা আগে মিট করতে হবে, তারপরে বাকি সকল টাস্ক। আর এগুলো ইজি আছে, যেমন এই যে টুইটারে ফলো করা, টেলিগ্রামে জয়েন, ওগুলো তো আমাদের কমপ্লিটও করা লাগবে না, কারণ টুইটার টেলিগ্রাম কিন্তু এখানে কানেক্ট করা না। এরপর এখানে বাকি যেগুলো আছে সেগুলো আপনারা ট্রাই করেন, মানে কোথায় তাদের যে নেটওয়ার্ক আছে ওইটা আমাদের একটু হালকা পাতলা ইউজ করতে হবে, তাদের চেইনটা ইউজ করতে হবে, তাহলে এটার ক্ষেত্রে পরবর্তীতে অন চেইনে আমাদের এয়ারড্রপটা দিবে যদি এলিজিবল হই। আর এটা তো মেইন নেট দেখাইলাম সব কিছু, টেস্টনেটও সেমই, টেস্টনেটও আমাদের ওই সোয়াপ করতে হবে, ব্রিজ করতে হবে। ওই ক্ষেত্রে আপনারা, ওইটার ক্ষেত্রে আপনারা এই যে ইনকো চেইন যেই ইয়াটা আছে না সাইট, এই যে ইয়াতে যে দেখাইলাম, এই 2 নাম্বার ব্রিজের এখানে যেই লিঙ্কটা আর কি দিয়েছি, এখানে আসবেন। এখানে আসার পরে অ্যাপসের মধ্যে গিয়ে এই জায়গার মধ্যে দেখবেন যে এখানে মেইন নেট সিলেক্ট করা থাকবে, এই জায়গার মধ্যে লিখবেন টেস্টনেট। তো টেস্টনেট সিলেক্ট করলে টেস্টনেটের মধ্যে যেই সকল প্ল্যাটফর্ম আছে ওগুলো চলে আসবে। এগুলোর মধ্যে গিয়ে যেখানে যা যা করা লাগে, যেমন এই যে রেইনবোর মধ্যে, তো আচ্ছা রেইনবো তো এটা শেষ হয়ে গেছে, তারপরে অল্টোও তো শেষ হয়ে গেছে। এখন এই যে এক্সট্রা সোয়াইপ আছে, এখানে আপনারা চাইলে এখানে ট্রেড করতে পারবেন। আচ্ছা, আমার এটা ওপেন হইতেছে না। যেমন এইখানে এই যে টেস্টনেটের মধ্যে এখানে এই যে গিলাটো নামের একটা প্ল্যাটফর্ম আছে, এখানে আসার পর এখানে ব্রিজ করতে পারবেন। তো এখান থেকে এক চেইন থেকে আরেক চেইনের মধ্যে খালি ব্রিজ করবেন, ব্রিজ করে একবার ডিপোজিট করবেন, উইথড্র করবেন, ডিপোজিট উইথড্র, এরকমভাবে টেস্টনেটের মতো হালকা পাতলা কিছু পারফর্ম এখানে আপনারা করতে পারেন। এখানে যে সকল অন্যান্য প্ল্যাটফর্মগুলো আছে এগুলো আপনারা ট্রাই করেন, ওকে। তো আশা করি বুঝাইতে পারছি। মেন কথা হইতেছে তাদের যে চেইন আছে এটা জাস্ট একটু ইউজ করতে হবে আমাদের, যেহেতু আমরা অনেক লেট করে ফেলছি, একবারে শুরু থেকে এটা ক্যাচ করতে পারিনি। তো আপাতত হালকা পাতলা একটু অ্যাক্টিভিটি রাখেন, এটা ক্ষেত্রে যদি আপনারা এলিজিবল হন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, এর থেকে ভালো কিছু হয় না। তো এই আর কি, এখানে আমারই ফিও কিন্তু লাগবে না। হ্যাঁ, তো এই জন্য আর কি শেয়ার করলাম, লেট করছি তারপরও শেয়ার করলাম, কারণ প্রজেক্টটা ভালো আছে, ফিও কাটতেছে না, আর আহামরি কাজও করা লাগবে না। ও আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখেনি, ডেইলি জিএম, এটা আপনারা প্রতিদিন মাস্ট বি করবেন, ওকে। এখানে যে জিএম এর যে লিঙ্ক আছে এটা ওপেন করবেন, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আপনারা ডেইলি করবেন, তাহলে ভালো অ্যাক্টিভিটি থাকবে। তো এখানে আসবেন, এখানে আসার পরে ওয়ালেটটা কানেক্ট করবেন। এরপরে দেখবেন যে এখানে ট্যাপ টু জিএম, এখানে একটা অপশন থাকবে। এখানে উপরেরটা যদি সিলেক্ট করেন তাহলে র্যান্ডমলি যে কোনো একটা অ্যাড্রেসের মধ্যে জিএম হয়ে যাবে, আর নিচেরটা যদি সিলেক্ট করেন তাহলে আরেকজনের অ্যাড্রেস এখানে দিয়ে দেন আপনারা আর কি জিএম করতে পারবেন। তো আপনারা হইতেছে 2-3টা ওয়ালেট দিয়ে আর কি কাজটা করেন, তাহলে দেখা যাচ্ছে 2-3টা ওয়ালেট দিয়ে কাজ হবে, এলিজিবল হওয়ার চান্স বেশি থাকবে। তো আমি এখানে আমার অন্য আরেকটা ওয়ালেট এখান থেকে এটার অ্যাড্রেসটা কপি করে নিই, অন্য আরেকটা ওয়ালেটের। তো এই যে অ্যাড্রেসটা কপি করে নিলাম, কপি করার পর এখানে পেস্ট করে তারপরে সেন্ড জিএম, এটা করলে হবে কি আমার এখানে জিএম করা হয়ে যাবে, একটা সেন্ডিং জিএম। একটু ওয়েট করতে হবে, এখানে যে কনফার্মেশন আসবে এটা আপনারা কনফার্ম করে দিবেন। তারপরে যে এরপরে এই যে জিএম করা ডান। তো এরকম ভাবে আপনারা ডেইলি আর কি একবার এখানে জিএম করতে পারবেন, আর কোনো কাজ এখানে নাই, এইটাই। তবে এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এরকম ভাবে এগুলো কমপ্লিট করবেন, তাহলে হয়ে যাবে। আশা করি যে এইগুলো করার বিনিময়ে এলিজিবল হয়ে যাবেন। আর এখানে হইতেছে আপনারা মাল্টিপল ওয়ালেট দিয়ে করা ট্র্যাক করেন, হ্যাঁ, তাহলে যেমন এলিজিবল হওয়ার চান্স বেশি থাকবে। তো এই ছিল ভিডিওটা, আশা করি বুঝাইতে পারছি। তো যদি আপনার কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামের মধ্যে জয়েন করে নিন। লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে বা এয়ারড্রপ লিংকের মধ্যে ক্লিক করে টেলিগ্রামে নিয়ে আসবে, ওকে।
তো এই ছিল আজকে ভিডিওটা, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।